বলছে বলবো না। আমরা গোল্ডেন সি বিচে চললাম, দেখি তারপর কি হচ্ছে। হ্যাঁ, আমরা হোটেল থেকে একটা অটো নিয়েছি এবং এখানে যেতে হলে যেমন অটো সি বিচ পর্যন্ত গেলে অটোর জন্য একটা আলাদা টিকিট করতে হয় এবং সি বিচটার জন্যও টিকিট করতে হবে। দেখা যাক, আমি আসিনি এর আগে, যখন কি লাগছে। অনেক মানুষ আসছে, তো গাড়ি স্ট্যান্ড করা, আসলে সবাই এই যে এখানে সাহেব গেল টিকিট কাটতে। এই যে এখানে কি খেলার মাঠ রয়েছে বোঝাই যাচ্ছে না, দেখা যায়। হ্যাঁ, ওই যে সূর্য, এখন বিকেল বেলা তো, তাই? হ্যাঁ, তাই তো, একদম রোদ্দুরের হাতেই রয়েছে। ওরে বাবারে বাবারে, চলো। গোল্ডেন সি বিচ পুরী 9 বছর পর্যন্ত ফ্রি, তার মানে আমার রোদ্দুর সমুদ্রের টিকিট লাগবে না এখানে। বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর, মোটেও মনে হচ্ছে না কাছাকাছি কোথাও। এই তো আছে, তুমিও যেভাবে সি বিচ দেখতে অভ্যস্ত, এটা ঠিক সেই রকম নয়। কীরকম যেন একটা সাজানো গোছানো নিজের হাতে, মানে প্রকৃতি তো অবশ্যই, কিন্তু সেই প্রকৃতিকে যেন নিজের করায়ত্ত করা হয়েছে। মিউজিয়াম টাইপের, একেবারে গোছানো, কোথাও একটুটুকু ময়লা নেই, নোংরা নেই, কোথাও চিৎকার নেই, হই হল্লা নেই। কীরকম একটা, মানে মানুষের তৈরি, অবশ্যই মানুষের তৈরি, কিন্তু এত পরিপাটি আমরা ঠিক এইরকম সি বিচ দেখে অভ্যস্ত নই। তবে হ্যাঁ, ওই যে বললাম, বয়স্ক মানুষের হাঁটতে সুবিধে বা বাচ্চাদের জন্যেও বেশ কিছুটা এই ক্লিন ব্যাপারটা দরকার, যেটা সচরাচর আমরা ওই সি বিচগুলোতে পাই না। রোদ্দুর সমুদ্রে তো প্রচণ্ড খেলা করেছে, আর সূর্যাস্তের সময় এত সুন্দর লাগছে পরিবেশটা। বসার জায়গাগুলিও একদম অন্যরকম, তবে এই বসার জায়গাগুলিতে অবশ্যই ভাড়া লাগে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমি 2-1বার বসলাম, পা ধরে গেছিলো অনেকক্ষণ ধরে ওদের সঙ্গে। কি না হয়েছে, তো নাচ থেকে খেলা থেকে দৌড়ানো, আর এত সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। যেহেতু টিকিট কেটে এখানে একটা খরচ তোলা হচ্ছে, তাই পরিচ্ছন্নতাটা সব সময় বজায় রাখা হচ্ছে। কোথাও এতটুকু কিছু পড়ে থাকলে টুক করে এসে তুলে নিয়ে যাচ্ছেন। কোথাও এতটুকু চিপসের প্যাকেট, বাদামের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট যদি পড়ে থাকছে, ওরা তুলে নিয়ে যাচ্ছে। আর এই দেখো রোদ্দুর সমুদ্র কি সুন্দর পরিষ্কার ঝরঝরে বালিতে বসে বসে অনেকক্ষণ খেলা করলো। আর এই শাড়ি পরে দেখছো, তোমরা হয়তো ভাবছো বুবু শাড়ি পরেছে কেন, কিন্তু এই সমুদ্রটার জন্য। এটা মহাপাজি, জানো তো, ওর জন্য শাড়ি পরতে হলো। আর রোদ্দুর তো কি ভীষণ খেলা করেছে, মানে ওকে থামানোই যাচ্ছিল না। প্রচুর নাচ হয়েছে, প্রচুর খেলা। তারপর বলা হলো বউ আমার সঙ্গে খেলবে না, তারপর ওদের দুজনের সঙ্গে আমিও বসে পড়লাম বাবু হয়ে। আর সেই বালি নিয়ে খেলা, কী যে আনন্দ, এই স্মৃতিতে থেকে যাবে। কারণ ওরা বড় হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, কিন্তু এই যে মানে এই সময়টা ধরা থাকবে। অনেকক্ষণ খেলার পর তারপর সাহেব পিছনে থেকে ডাকা শুরু করলো, কি তোমরা এখানে কি আজকে খেলনাবাটি খেলতেই থাকবে, বাড়ি যাবে না? কিন্তু অদ্ভুত একটা সময়, যে সময়টা হচ্ছে সূর্যাস্তের সময়, বালিগুলি চিকচিক চিকচিক করে উঠছে। আর দেখো দুহাত ভরে ওরা বালি দিচ্ছে। মানে অন্য জায়গা হলে আমি একটু করতাম যে নোংরা আছে, এ আছে, সে আছে, কিন্তু জায়গাটা ভীষণ ভালো পরিষ্কার। আর এই যে চেয়ারগুলি দেখছো, চেয়ারগুলি ফুটবল, ভলিবল 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 8 ঘন্টার জন্য দরদাম বাঁধা আছে। তাছাড়াও আছে ফুটবল, ভলিবল, এসব আবার বালিতে নেমে পড়েছে পয়সা, মানে আবার বালিতে। আমি 2 বস্তা বালি এখান থেকে, যাই হোক, তবুও পরিচ্ছন্নতাটার জন্য এটুকু করা যেতেই পারে।
অন্যরকম ভালো লাগছে পরিবেশটা, অনেক বাচ্চা এসেছে। ঠিক সি বিচটার পাশেই একটা সুন্দর বাগানের মতো, মানে পার্কের মতো ওরা ভালো সাজিয়েছে। আর ওই যে গোল্ডেন প্যালেস, যার জন্য গোল্ডেন প্যালেস। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম এখানে মানুষজনকে যে গোল্ডেন প্যালেসের জন্য কি গোল্ডেন সি বিচ, ওরা বললো না, গোল্ডেন প্যালেস জলের ফ্রেশ অ্যাকোয়া প্রাইভেট, আর জল রয়েছে গোল্ডেন সি বিচ কাগজের, এটা হচ্ছে আলাদা, কিন্তু নাম দুটি এক। জল রয়েছে অ্যাকোয়া ফ্রেশ। এত পরিপাটি, এত সুন্দর সাজানো পার্কের একটা ছোট্ট পার্কের মতো আছে, বা এই ঝাউ গাছগুলো কি সুন্দর দেখো, ছোট ছোট ঝাউয়ের চারা লাগিয়েছে। ভেতরটা এত পরিষ্কার, মনে হচ্ছে ভেতরে ঢুকে গিয়ে সত্যি সত্যি খেলনাবাটি আমরা তিনজনে মিলে নিতে পারছিল না, কিন্তু তবুও আমাদের ভালো লাগাটাতে কোথাও এতটুকু বাদ সাধেনি। ও সমানে সঙ্গ দিয়ে গেছে। আর আমার মেয়ে, দুই মেয়ে, ওরা এলোই না, ভাবলো কি না কি মা বলছে চলো, গেলই না, এলো না। যখন এলো না তো চলো, পার্কে তো অনেকগুলো রাইড রয়েছে এবং ফ্রি রাইড, ওরা ভীষণ খেলা করলো। এই দেখো, বসে পড়, বসে পড়, তুমি সামনে গিয়ে দাঁড়াও। এই যে আসছে হদারাম, বিরাট একদম প্যাঁচালু, বুঝছো প্যাঁচালু, এই যে প্যাঁচ খেয়ে খেয়ে নামছে, এই যে প্যাঁচ খেয়ে খেয়ে ঝপাস। না যেতে হবে না, এবার অন্য কিছুতে যাবো। দাদাও নেমে যাক, তারপরে একটার পর একটা রাইডে ওরা চড়েছে, আনন্দ করেছে, এটাই আমার ভালো লাগা। আর ওদের তো কোনো আলাদা করে কোনো চাহিদা নেই, কোনো বায়না নেই, হ্যাঁ, ঝোঁক নেই, জেদ নেই, যার জন্য ওদের সঙ্গে থাকা মানে নিজের শিশু মনটাকে আরও অনেকখানি সতেজ করে নেওয়া, ভীষণ ভালো লাগা। দেখো, ও একবার নেমে এলো, আবার আর দুই ভাই বোনেরও সেম জিনিস, ওদের মধ্যে কোনো রকম কোনো রেষারেষি, মারামারি বা ও হলো না আমার হলো, এরকম কোনো ব্যাপার না। সারা বিকেল সন্ধ্যের মুখ ওদের সঙ্গে খেলা, ওদের সঙ্গে ঘোরা। পুরীর মতো জায়গায় এত ভালো একটা নিরিবিলি জায়গা, যার জন্য ছোট 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 করে রেকর্ড করেছিলাম। আমি পুরীতে আসি বা না আসি, ওরা অন্তত বড় হলে যখন দেখবে বা জানবে যে এই জায়গাটাতে নিয়ে এসেছিলাম, তো ওদের একটা ভালো লাগা তৈরি হবে। সন্ধেটা কেটে গেল এভাবে, মানে সন্ধে বলতে সন্ধ্যের মুখটা, মানে সন্ধে নামার আগে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, 5টার পর আর এই বিচটা খোলা থাকে না। তারপর আমরা চলে গেলাম আমাদের সেই পুরনো সি বিচে, যেখানে অন্ধকারে আমি একটু সমুদ্রের সঙ্গে কথা বলেছিলাম। তো চলো, এই পর্যন্ত। সারাটা দিনের ক্লান্তির পর যখন রাতে সমুদ্রের কাছে এসে বসলাম, তখন তো মন একদম অন্যরকম হয়ে যায়। আজকের দিনটা এখানেই কেটে গেল। তবে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসতে চলেছে, চোখ রেখো। যারা সঙ্গে থাকলে তাদেরকে অগাধ অগাধ ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটিতে যুক্ত হওনি, তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সবাইকে অনেক ভালোবাসা। ভালো থেকো, ভালোবাসায় থেকো।